আপনি তো জানেন কি উল্টা পাল্টা বলেন। কি উল্টা পাল্টা বলেছে একটু বলবেন? উল্টা পাল্টা বলেন নাই। ওদের মূর্তি দেখলে আমাদের নাউজুবিল্লাহ পড়তে হয়। ওরা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেটা তো আমি আপনার, নাউজুবিল্লাহ বলছি, আপনার সেটা চলে কেন? সেটা তো আপনার বিশ্বাস, তাই না? তাহলে আপনার চলে কেন? আপনি তো মুসলিম। আমার আমার জ্বলতেছে না, আমার জ্বলতেছে না। এমনি হিন্দুরা যখনই পূজার সময়টা আসে, যেহেতু এটা বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, তার আগে আপনি সরি বলেন। আপনি তিনটাই যে করলেন, সরি বলেন। কিসের জন্য সরি বলবো? আপনি কি আমাকে চেনেন? না, আপনি কি আমার চেনেন? আমি তো আপনাকে চিনি না, কিন্তু আমি তো আপনাকে চিনি না, কিন্তু আমি কি আপনাকে আপনি করতেছি না তুই তাই করতেছি? আচ্ছা, আপনি সরি বলছি, কিন্তু ওই নাউজুবিল্লাহ বলছি, সেজন্য এত কথা তো আমার শুনতে ভালো লাগে না, তাই রাগ উঠে গেছিল। বলেন। মানে গালি দেওয়া কি আপনাদের মানে ইসলামের বৈশিষ্ট্য? না না না, এটা আমার অন্যায় হয়েছে। বলেন। আচ্ছা, সরি। তাহলে এখন ধরেন এটা তো বাংলাদেশ, সেখানে সকলে কথা বলবে, তাই না? তো এখন ওরা তো এটা কোনো অবৈধ কাজ করতেছে না, তাহলে আপনার মানে ওদের পোস্টে গিয়ে বা একটা সরকারি ভাবে বা বেসরকারি কোনো টিভি চ্যানেলে পূজার খবর আসছে, তো সেখানে নাউজুবিল্লাহ বলার দরকারটা কি, এটা জানতে চাচ্ছি। এটা আমার স্বাধীনতা। আচ্ছা, এখন ওরা যদি আপনাকে দেখে বা আপনাদের কিতাব দেখে, আপনাদের ধর্মগ্রন্থ দেখে যদি ওরা ওদের মতো ম্লেচ্ছ বলে বা ছিছি করে, তাতে তো আপনার কোনো আপত্তি নেই। আমাদের যুক্তি আছে, ওদের যুক্তি নাই। ওদের যুক্তি প্রমাণ করতে পারবো। কি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, হয়তোবা আমি কোনো হুজুর মাওলানা না, কিন্তু অনেক কিছু জানি। আর আমরা আমাদের মাওলানা দিয়ে প্রমাণ করতে পারবো যে ওদের ওদের ধর্ম সম্পূর্ণ বানোয়াট। আর আমাদের ইসলামে আছে ওদের কোনো খবর দেখলে ওই মূর্তির সামনে আসলে, চোখের সামনে, সেটা যেন আমরা নাউজুবিল্লাহ বলি। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও এই মূর্তি পূজা ছিল। তিনি ওই সবগুলো মূর্তি ভেঙে দিছিল, কাবা ঘরের মূর্তিগুলো ওনারা ভেঙে দিছিল। তাহলে ওনারা যদি ভাঙতে পারে, আমরা বললেই নাউজুবিল্লাহ বললেই দোষ। ওনারা নবী ছিলেন। না না, সেটা তো আর এখন তো আর সেই ইব্রাহিমের যুগ না, এখন তো বাংলাদেশ। এখন কথাটা হচ্ছে একইভাবে বলেন, একইভাবে যদি তারা আপনাদের ঈদে মিলাদুন নবীকে ছোট করে বা তাদের ধর্ম অনুযায়ী তারা এমন একটা কথা, যেমন আপনি বলেন অভিশপ্ত, হিন্দু মানে হচ্ছে মালাউন বা অভিশপ্ত, তারাও বলো যে মুসলিম মানে হচ্ছে ইসলামে আছে। তাদের সার্চ করে দেখেন, আপনি গুগলে সার্চ করে দেখেন, আমাদের ধর্ম সম্পর্কে আসবে না, কিন্তু ওই মালু দিয়ে সার্চ করে দেখলে আপনি অবশ্যই পাবেন ওদের ধর্ম অভিশপ্ত। ওরা আপনাদেরকে ম্লেচ্ছ ডাকে। ম্লেচ্ছ মানে আমরা জানি ওরা আমাদের তুচ্ছ করে। ওরা আমি সেটাই তো বলতেছি বাংলা কি বুঝেন না? আপনি যেরকম ওদেরকে তুচ্ছ করতেছেন, ওরাও যদি ওদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনাকে তুচ্ছ করে, তাতে আপনার কোনো আপত্তি আছে? না, সারা জীবনে লাগবে। হিন্দু মুসলমান দাঙ্গা এটা সবসময় থাকবে। কেন লাগবে? পৃথিবীর সব হিন্দু মারা পড়বে, এই মুসলিম জাতি প্রতিষ্ঠিত হবে। ভারতবর্ষে মুসলিম জাতি নেতৃত্ব দিবে, এমন সময় আসবে। ভারতবর্ষে যাচ্ছেন কেন? আমরা তো আছি বাংলাদেশে, ভারতে যাবেন কেন? ভারতবর্ষ বলছি, মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশেই মুসলিম ক্লাইম হবে, কোনো হিন্দু থাকবে না। কেন? হিন্দু থাকলে কি সমস্যা? একটা সময় আসবে কিন্তু থাকবে না। এটা ইসলামে আমাদের নীতি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটা হবে একদিন। মোহাম্মদ বলে গেছে যে বাংলাদেশে, ভারতে কোনো হিন্দু থাকবে না। না, একটা সময় হিন্দু থাকবে কি জানি না, কিন্তু কোথায় বলে গেছে এই কথাটা কোথায় বলে গেছে? রাষ্ট্রায়ন চলবে, কথাটা কোথায় বলে গেছে? আপনি দেখছেন কোনোদিন কথাটা কোথাও লেখা আছে? গুগলে ইসলাম কি গুগল দিয়ে সার্চ করে পায় মানুষে? আপনি কি গুগল দিয়ে ইসলাম পড়েন? লজ্জা লাগে না আপনার? গুগল পড়ে মানুষ ইসলাম জানে? আমাদের মাওলানা বলছে আমাদের। আপনি কি মাওলানার কথা শুনে ইসলাম শিখেন, নাকি নিজে বইপত্র পড়ে ইসলাম শিখেন? খালি বলতেছেন মাওলানা পরে, গুগল দেখেন, মাওলানা পরে। আপনি স্কুলে যখন পড়ছেন স্যার যেটা বলছে যে স্যার তো বই থেকে বলছে, স্যার তো বই থেকে বলছে, স্যার তো বই থেকে বলছে। এই দেখো, হাদিস থেকে বলে ওনারা বুখারী শরীফ, তারপরে যেগুলা আমাদের ধর্মগ্রন্থ আছে, আমাদের হাদিস আছে, এটা যে বলছে ওই কথাটা যে ওই বইতে হুবহু লেখা আছে, আপনি কখনো চেক করছেন?
আমাদের বিশ্বাস এটা হুবুব লেখা হুবুব অবশ্যই ওনারা যেহেতু মাওলানারা বলছে ওনারা মিথ্যা কথা বলেন, আমরা নয়। আমরা ওইরকম পড়াশোনা করি না ইসলাম সম্পর্কে। আমরা আপনি একটু আগে বললেন আপনার তো কমেন্ট আছে, আপনি A to Z জানেন, এখন বলছেন পড়াশোনা করেন নাই, আপনার কথাটা মিথ্যা হয়ে গেল না? না, A to Z সবকিছুকে জানতে হবে। আপনি সবকিছু তাহলে আপনি কেন বললেন যে আপনি A to Z জানেন? আমি তো বলি না যে আমি A to Z জানি, আপনি বললেন যে আমি A to Z জানি, সব আপনি জানি। মুসলিম না? আপনি কি মুসলিম? আমি তো মুসলিম। এত প্রশ্ন করেন, এটা তো হিন্দুরা করবে। হিন্দুরা কেন করবে? আমি একজন মুসলিমের প্রশ্ন করতে পারি না? আপনার আকীদা কেমন জানতে পারি না আমি? তাহলে আপনি এগুলো জানেন না যে ওই হিন্দুরা কখনো জান্নাত যেতে পারবে, এটা জানেন না? হিন্দুদের কথা কোরআন হাদিসে কোথাও লেখা আছে? মানে হিন্দু শব্দটা একমাত্র মুসলিম ছাড়া, মুসলিম ব্যতীত অন্য কোন ধর্মের লোক জান্নাতে প্রবেশ করতে না পারবে যাক না, এটা আমি কি জানেন? বলতেছি হিন্দুরা বা হিন্দু শব্দটা কি কোরআন হাদিসে কোথাও লেখা আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। হিন্দু শব্দ কোরআন হাদিসে আছে? হিন্দু শব্দ হাদিসে আছে আমাদের। কোরআন হাদিসের মধ্যে না থাকতে পারে, আমাদের কোরআন হাদিসে আছে। হাদিসের মধ্যে হিন্দু শব্দটা আছে? তাহলে হাদিসে না থাকলে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে ওগুলা কোন জায়গা থেকে আসছে? যে মূর্তি পূজা করতে গেলে কোন জায়গা থেকে আসছে? মূর্তি পূজা তো অনেকেই করে। ইব্রাহিম আলাইহিস সালাম ভারতে কোন দিন আসছিল? ওগুলা উনি কোন সময় করতো? ওই ওনার যে বাবা মা হিন্দু ছিল, ওনারা যে মারার জন্য শিরকে চড়াইছিল, ইব্রাহিমের মা বাবা হিন্দু ছিল? ইব্রাহিমের মা বাবা হিন্দু ছিল, কোথায় পাইছেন কথাগুলা? মানে হ্যাঁ হিন্দু ছিল, ওনারা মূর্তি পূজা করতো। মূর্তি পূজা তো খ্রিস্টানরাও করে, মূর্তি পূজা তো বৌদ্ধরাও করে, মূর্তি পূজা তো মোহাম্মদের বাপও হিন্দু ছিল। তার মানে আপনি বলতে চান মোহাম্মদের বাপ ছিল? মোহাম্মদের বাবা হিন্দু? হ্যাঁ কাফের ছিল, উনি মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন। কাফের এক জিনিস, হিন্দু আরেক জিনিস। মোহাম্মদের বাপ হিন্দু ছিল কি ছিল না? উনি কাফের ছিল। কাফের আর হিন্দুর মধ্যে পার্থক্য কি? একই। কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব একই। কাফের হিন্দুদের আকীদা খ্রিস্টানদের আকীদা কি একই? হিন্দু আপনার খ্রিস্টানরা যিশু বিশ্বাস করে, আল্লাহর পুত্র, যিশুর মনে করে আল্লাহর পুত্র বিশ্বাস করে। কাফের এক জিনিস, হিন্দু আরেক জিনিস। সকল ভিন্ন ধর্মী হচ্ছে কাফের। 360 হিন্দুদের কি? হ্যাঁ একমাত্র মুসলিম আল্লাহ পছন্দ করে না, আমাদের নবী রাসূল পছন্দ করে না। সেটা তো ভিন্ন বিষয়। ইব্রাহিমের মা বাপ হিন্দু ছিল, এই কথাটা যে বলতেছেন, এই কথাটা কোন কিতাবে পড়ছেন আপনি না মনে আসছে বলে দিচ্ছেন? ওনারা মূর্তি পূজা করতে অবশ্যই ছিল। মূর্তি পূজা করলে কি হিন্দু হয়? মূর্তি পূজা কি মুসলমানরা করে? মুসলিমরা করে না। আমি বলছি মূর্তি পূজা করলে হিন্দু হয় কিনা। মুসলমানরা তো আরে মুসলিমদের কথা বলতেছি না, আমি বলতেছি কেউ যদি মূর্তি পূজা করে সে কি হিন্দু হবে? সে তো অবশ্যই হিন্দু করবে, কারণ একমাত্র আল্লাহ ছাড়া কারো উপাসনা করাই হারাম। সে হিন্দু হবে, সে বৌদ্ধ হবে, বৌদ্ধরা প্যারেড করবে। মানে মূর্তি পূজা করলে হিন্দু হবে, তাই তো? হ্যাঁ, যে মূর্তি পূজা করবে সে তো হিন্দু হবে, সে কি মুসলমান হবে? মুসলমানরা কি যে মূর্তির সিজদা দেবে? কখনোই না। ও আচ্ছা আচ্ছা। আপনি মুহাম্মদ সম্পর্কে জানেন? আপনি আপনার নাবি, এত যে কথা বলতেছেন, নাবি সম্পর্কে জানেন? নাবি সম্পর্কে জানেন? নাবি সম্পর্কে জানেন? জি। আচ্ছা, আপনার বাসায় মা বোন আছে? অবশ্যই আছে। কেউ যদি এখন ধরেন হ্যাঁ, এখন যদি হিন্দুরা আপনার মাকে এবং বোনকে ওদের ধর্মের আদেশ অনুযায়ী তুলে নিয়ে যায়, তারপরে কলকাতার মধ্যে, মুম্বাইয়ের মধ্যে রুপির বিনিময়ে বিক্রি করে দেয় ওদের ধর্ম অনুযায়ী, তাহলে আপনি এটাকে সত্য ধর্ম বলবেন? ওদের ধর্মে কি এটা লেখা আছে যে মা বাবাকে উঠিয়ে নিয়ে বিক্রি করে দেবে? ওদের ধর্মে যদি লেখা থাকে যে ভিন্ন ধর্মের, খ্রিস্টান হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, ওদের ওখানে গিয়ে আক্রমণ করে ওদের পুরুষগুলাকে মেরে ধরে ওদের মাকে, বোনকে, মেয়েকে তুলে নিয়ে যাবে, তারপর ওদের সাথে সেক্স করবে, তারপর ওদেরকে বাজারে বিক্রি করে দেবে, এটা যদি লেখা থাকে ওদের ধর্মগ্রন্থে, ধরেন বেদে লেখা আছে, পুরাণে লেখা আছে, তাহলে কি আমি বা আপনি এরকম একটা ধর্মকে সত্য ধর্ম বলবো? না, ওটা সত্য না।
কেন সত্য না? কেন সত্য? ধর্ম, আর এটা কোনো কেন ওদের- কেন সত্য বলবো না? ওদের আমার অনেক হিন্দু বন্ধু আছে, এরকম কোনই নাই, ওদের ধর্মেও আপনি যেরকম ইসলামের এবিসিডিও জানেন না, হিন্দুরাও তো হিন্দু ধর্মের এবিসিডি আর জানে না। আমি আপনাকে একটা ক্লিয়ার প্রশ্ন করছি, ধরেন ওদের ধর্মে লেখা আছে খ্রিস্টান বা মুসলিম মেয়েদেরকে বা বৌদ্ধ মেয়েদেরকে বা নাস্তিক মেয়েদেরকে তুলে বাজারে বিক্রি করে দেবে, বিক্রিও তাদের সাথে সেক্স করবে। এই কথা যদি তাদের ধর্মে লেখা থাকে, আমি বা আপনি কি ওই ধর্মটাকে সত্য মনে করব? হ্যাঁ অবশ্যই, ওটা বানানো ধর্ম। কেন? কারণ ওরা তো হাতে লেগে ধর্ম করছে, মানে বাজারে মানুষে লিখছে, মানুষে বানানো ধর্ম। মানে মেয়ে আমাদের ধর্মটা আছে থাকে। থামেন না, আপনার ধর্ম, এটা আপনার বিশ্বাস। থামেন না, ওদেরও বিশ্বাস, আপনারও বিশ্বাস। নিজের বানানো ধর্ম সেটা। ঠিক আছে, তো তার মানে বাজারে থামেন, কথা শুনেন না, লাফাচ্ছে শুধু শুধু। তাহলে আপনার নাবি এবং সাহাবায়ে কেরাম যে বাজারের মধ্যে মাইয়া বিক্রি করতো মুনাফা অর্জনের জন্য, তাহলে এই ধর্মটাকে সত্য বলবো? আপনি এটা প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ প্রমাণ দিব, বুখারী থেকে প্রমাণ দিব, মুসলিম থেকে প্রমাণ দিব, তিরমিজি, আবু দাউদ, নাসাই থেকে প্রমাণ দিব। আমাদের নবী রাসূলুল্লাহ নিয়ে আমি তো আপনার এই কথাগুলো যদি দর্শক